সো আমাদের বেরোনোর আর কয়েক ঘন্টাই বাকি রয়েছে। কুলচা খাবো, লস্যি খাবো, পরোটা খাবো। রিতাংশী, আমরা খুব মিস করছি তোকে। তুই যখন ভিডিওটা দেখবি তখন তোর মন খারাপ হবে জানি, কিন্তু সত্যিকারে তোকে খুব মিস করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার বহু যুগ পরে ব্লগিং স্টার্ট করলাম। মানে এই ক্যামেরায় তাকাবো না এখানে তাকাবো, এখনও আমি কনফিউজ। পিছনে ট্রেন দেখে হয়তো বুঝতেই পারছো, আবার নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে চলেছি। সো কোথায় যাচ্ছি ধীরে ধীরে সব কিছু বলবো, তো সাথে থাকো আর দেখতে থাকো। কলকাতা স্টেশনে তোমরা ভিড়টা দেখলে, বর্ষা হোক কি গ্রীষ্ম, বাঙালিদের কিন্তু ঘোরাটাই একমাত্র ভরসা, তাই তো? তো আমরাও বেরিয়ে পড়েছি। এবারে কিন্তু আমি একা নই, আমার সাথে আমার বোন আছে, বাবা আছে, মা আছে, ফুল ফ্যামিলি মিলে কিন্তু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। বলো, ঘুরতে যাচ্ছি আমরা সবাই ঘুরতে। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার পর লাঞ্চে মায়ের হাতের পাপড়ি চাট দিয়ে জার্নি শুরু করলাম। আমরা যারা প্রকৃতিপ্রেমী, নেচারকে কাছ থেকে উপভোগ করতে ভালোবাসি, হাজারো ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই মনে হয় পাখির মতো ডানা মেলে উড়ে যাই। এবারে আমি একা নই, সাথে মা, বাবা আর বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন ঠিকানায়, আর পৌঁছে গেলাম। ফাইনালি 30 ঘন্টা জার্নি পর আমরা ট্রেন থেকে নেমে গেছি আর পৌঁছে গেছি অমৃতসর জাংশন। সো এখান থেকে এখন বাইরে বেরোবো। অলরেডি অনেকটাই লেট, প্রায় 1.5 ঘন্টা মতো আমাদের ট্রেনটা লেট। 6:30 বেজে গেছে। তো এখন এখান থেকে সোজা হোটেলে যাব, হোটেলে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। অমৃতসর স্টেশনের বাইরে বেরোলেই দেখতে পাবে প্রচুর গাড়ি ও টোটো দাঁড়িয়ে আছে। সেগুলো তোমরা রিজার্ভ করতে পারো, অথবা নর্মাল ফেয়ারে নিজেদের ডেস্টিনেশন অথবা হোটেলে পৌঁছতে পারো। আমরা নেমেছি ট্রেন থেকে, এখন যাচ্ছি হোটেলে। ফাইনালি উঠতে পারবো, স্নান করতে পারবো। এরপরে আমরা যাবো গোল্ডেন টেম্পল। আজকে ইচ্ছা আছে গোল্ডেন টেম্পল দেখা, রাতের বেলা এরকম লাগে। কুলচা খাবো, লস্যি খাবো, পরোটা খাবো, অমৃতসরে যে খাবারগুলো পাওয়া যায় সেই সবগুলো খাবো, গোল্ডেন টেম্পল দেখবো। এই যে আমার পপস একটু আনন্দে রয়েছে, ভাই বলে দিয়েছে বিকাশ বাবু। সো আমরা হোটেল রুমে ঢুকে গেছি। খুব সুন্দর রুমটা, তোমাদেরকে দেখাচ্ছি রুমটা। আপাতত 2 দিনের জন্য অমৃতসরে এই রুমটা নেওয়া হয়েছে। হোটেলটা যেমন সুন্দর, রুমগুলো তো আরও সুন্দর। সামনেই একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, বিশাল বড় খাট, ওয়ালে এরকম বড় মিরর। আমাদের রুমে কিন্তু একটা ছোট্ট মিনি ফ্রিজও ছিল, টিভি রয়েছে, 2খানা ওয়ার্ড্রপ রয়েছে। যেহেতু এসি রুম নেওয়া ছিল তাই ব্ল্যাঙ্কেট, ছোট আয়নাও ছিল আর একটা। আর সবথেকে ভালো ছিল এই বাথরুমটা, আলাদা করে স্নানের একটা স্পেস মতো করা ছিল। আমার তো দারুণ লেগেছে রুমটা। তো তোমরা দেখে বলো তোমাদের রুমটা কেমন লাগলো। তোমাদেরকে আগেই বললাম যে অমৃতসর স্টেশন থেকে বেরিয়েই প্রচুর অটো এবং গাড়ি ওখানে দাঁড়ানো থাকে। তোমরা চাইলে রিজার্ভ করতে পারো, বা নর্মাল পাবলিক যেরকম ট্রান্সপোর্টের মতো যাতায়াত করা যায় সেটাও করা যায়। তবে আমাদের টোটোতে 6 জন ছিলাম, তো সব মিলিয়ে 200 টাকা নিয়েছে। এবার তোমরা হিসাব করে নাও যে পার হেড কত পড়ছে। হোটেল সংযোগে রয়েছি, তো এখন চটপট গিয়ে ফ্রেশ হয়ে নেব। ততক্ষণে তোমরা হোটেলটা পুরোটা দেখে নাও। আমরা রয়েছি হোটেল সংযোগে, যেটা অমৃতসর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স। এটা একটা 5 স্টার হোটেল। তোমাদের তো রুমটা দেখালামই কত সুন্দর। তো গ্রাউন্ড ফ্লোরে এরকম বিশাল বড় একটা হল এরিয়া রয়েছে, যেখানে ইভেন্টের জন্য রেন্টে দেওয়া হয়। অপোজিটেই রয়েছে লিফটটা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট, এরকম বাইরে থেকে রাস্তা, গাড়ি যাচ্ছে, সমস্ত কিছু দেখা যায়। আমাদের যেহেতু 4th ফ্লোরে ছিল, ফার্স্ট রুমটাই আমাদের ডান সাইডে, আর 2nd ফ্লোরে হচ্ছে রিসেপশন রয়েছে, আর রয়েছে ডাইনিং এরকম এরিয়া, যেখানে কিন্তু ইজিলি 50 থেকে 60 জন বসে একসাথে খেতে পারবে। তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এরপরে স্ন্যাক্স খেতে যাব। আর তোমাদের দুজনকে দেখিয়ে দিই। আজকে আমাদের একদমই একরকম লাগছে না, দুজনে পুরো একদম দুরকম একটা ওয়েস্টার্ন, একটা এথনিক। যাই হোক, এটা হচ্ছে আমাদের লুক। যেরকমই লাগছে না কেন, চলো ঠিক আছে, মানে সন্ধ্যাবেলার জন্য ঠিক আছে। তো এখন এখান থেকে যাব স্ন্যাক্স খেতে। খেয়ে দিয়ে আমরা সোজা চলে যাব স্বর্ণ মন্দির, অ্যান্ড বাইরের কিছু ফাস্ট ফুডে ট্রাই করবো। তো রয়েছে ভেজ পকোড়া আর হলো চা। আবার এরপরে কোথায় যাবো আমরা? এখন খেতে ব্যস্ত, তাই ভুলে গেছে কোথায় যাবো। বাহ।
আমাদের হোটেল সঞ্জোগ থেকে গোল্ডেন টেম্পলের ডিস্টেন্স প্রায় 15 মিনিটস মতো ছিল। সো আমরা অটো করে পার হেড 20 রুপিস দিয়ে চলে গেলাম গোল্ডেন টেম্পল। আর গোল্ডেন টেম্পলে ঢুকতে গেলে কিন্তু মাথা সবসময় ঢেকে ঢুকতে হয়। রিতাংশী, আমরা খুব মিস করছি তোকে, খুব মিস করছি। তুই যখন ভিডিওটা দেখবি তখন তোর মন খারাপ হবে জানি, কিন্তু সত্যিকারে তোকে খুব মিস করছি। তোর মা রয়েছে, আমি রয়েছি, ছোট্টি ভাই রয়েছে, শুধু তুই নেই। যখন অটোতে আসছিলাম তখন ওই ফিলটা হচ্ছিল। চারিদিকে খাওয়ার দোকান, জিনিসপত্র। এটা হলো গোল্ডেন টেম্পলের ঢোকার মেন গেট। আর অটো যেখানে নামাবে সেখান থেকে প্রায় 2-3 মিনিট একটু হাঁটতে হয়। আর ডান দিকেই দেখতে পাচ্ছ যে এখানে জলের জায়গা, এখানে কিন্তু ফ্রিতে সব সময় জল দেওয়া হয়। তো এই ঘরটা হলো জুতো রাখার জায়গা, এখানে জুতো রাখতে হবে। আবার এখানে একসঙ্গে করে বাইরে থেকে অলরেডি দেখা যাচ্ছে পুরো চকচক করছে। তো মন্দির থেকে বেরিয়ে সবাই মিলে একটু লাস্সি খেয়ে নিলাম। পাঞ্জাবে গিয়ে লাস্সি খাওয়ানো এটা তো হতেই পারে না, মানে অসাধারণ টেস্ট, আমার এখনও মুখে লেগে রয়েছে। সো রুমে চলে এসেছি, ঘরটার অবস্থা পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, দেখানোর মতো অবস্থা নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমি নিজেও জানি না কতটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, সেটা এডিট করার পরেই বুঝতে পারবো। তো কালকে আমাদের অমৃতসরের পুরো সাইট সিন রয়েছে, কোথায় যাব, কি কি দেখবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পার্টটা এই অবধি থাকবে। আর স্বর্ণ মন্দিরটা তো জাস্ট অসাধারণ লাগলো, মানে চোখে যা দেখতে পেয়েছি, হয়তো ক্যামেরা অত ভালো করে ক্যাপচার হয়নি। তো তোমাদের যদি আমার ভিডিওটা দেখে কোনো রকম কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করো, সেটা আমি রিপ্লাই করব। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে, স্টে টিউন।